আগের ভিডিওতে তোমাদের সাথে নেতাজি এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি শেয়ার করেছি। আজকে শেয়ার করব কালকা থেকে টয় ট্রেন শিবালিক এক্সপ্রেসে করে কালকা টু সিমলা যাওয়ার পুরো জার্নিটা। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর দেখতেই পাচ্ছ শিবালিক এক্সপ্রেস কালকা থেকে ছেড়ে দিয়েছে কোথায়, সিমলা যাওয়ার উদ্দেশ্যে। সামার অফ ক্যাপিটাল বলা হয় হিমাচলকে, আর সেখানে যাওয়ার টয় ট্রেনটাও দেখো একেবারে রাজারুজিদের মতন, মাথার ওপর থেকে শুরু করে পায়ের তলা সব একদম ঝাঁ চকচকে। যেমন টিকিটের প্রাইস তেমন কিন্তু ভেতরের গুণমানও, সাথে সিটগুলোও কিন্তু এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, সত্যি ভীষণ ভালো লেগেছিল দেখে। ফাইনালি আমরা এখন টয় ট্রেনে চেপে পড়েছি। আর এত লেট করছিল নেতাজি এক্সপ্রেস, মনে হচ্ছে আজকে আমাদের ট্রেনটা পাবোই না। শেষ মুহূর্তে একদম ম্যাচ জিতিয়ে দিয়েছে, তাই গো মিঠাই। আর মিঠাই রানী কি করছে দেখো, মিঠাই রানী। তবে হ্যাঁ, একটা খুব ভালো ব্যাপার আছে, আমাদের সামনে একজনেরা বসেছিল, তো তাদের জন্য টয় ট্রেনটা আবার দাঁড়ালো। এই একটুখানি সামান্য লেট করলে এই যে ট্রেনটা যেটা নেতাজি এক্সপ্রেস সামান্য 10 মিনিট মতো লেট করলেও দাঁড়ায়, ওই ট্রেনটা ওটার জন্য অপেক্ষা করে। যেহেতু ওই ট্রেনটা পুরো কানেক্টেড, সেই জন্য অপেক্ষা করে। খুব ভালো লাগলো। আর পুরো পাহাড় শুরু হয়ে গেছে, কখন থেকে পাহাড় শুরু হয়েছে ঠিক জানি না, পুরো অন্ধকার ছিল তো টয় ট্রেনটায় চেপেছে, আলো ফুটেছে চারপাশটা, দারুণ লাগছে। তোমাদেরকে দেখাবো, চলো এবার পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো। শিবালিক এক্সপ্রেস কিন্তু নেতাজি এক্সপ্রেসের সাথে ওয়েল কানেক্টেড, তাই বেশিরভাগ মানুষজনই কালকা পর্যন্ত আসেন নেতাজিতে, তারপর নেতাজি এক্সপ্রেস থেকে এই শিবালিক এক্সপ্রেসটা বেছে নেন টয় ট্রেনের জয় রাইড করার জন্য। তবে একটা কথাই বলে রাখি, যতটাই লেট হোক না কেন এই ট্রেন টয় ট্রেন কিন্তু নেতাজি এক্সপ্রেসের যাত্রীদের জন্য অপেক্ষা করেন, কারণ এতটাই বুঝলাম যে এই শিবালিক এক্সপ্রেসের বেশিরভাগ যাত্রী কিন্তু নেতাজি এক্সপ্রেসের যাত্রী। পাহাড়ির মেয়ে, নেপালিদের মেয়ে চলে এসে পাহাড়ে, এই যে আলাদাই শান্তি সেই পাহাড়। এই যে সে আঁকে বেঁকে চলে যাওয়া সেই টয় ট্রেন, সেই সফর আলাদাই মজা। কালকা টু সিমলা এই পুরো জয় রাইডটাতে আজ আমরা টোটাল 107টা টানেল আর 850টা ব্রিজ পার হব এই টয় ট্রেনের মধ্যে দিয়ে আনন্দের যাত্রা করতে করতে। এত সুন্দর একটা ওয়েদার, তার সাথে পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে খুব সহজেই কিন্তু পৌঁছে যাব সিমলা স্টেশন। ওই যে সূর্য মামা উঁকি মারছে, আর আমাদের টয় ট্রেন এগিয়ে চলেছে। আইআরসিটিসি অ্যাপ থেকে 1 মাস আগে কিন্তু এই টয় ট্রেনের জয় রাইডের টিকিট কেটে রাখবেন। শিবালিক এক্সপ্রেসের টিকিট 595 টাকা, তার মধ্যে ইনক্লুড থাকে ব্রেকফাস্টের মধ্যে ভেজ, নন ভেজ আর সাথে ডায়াবেটিক্স, নন ডায়াবেটিক্স এগুলো অ্যাড করে দিতে পারেন। আপনারা যদি এখানে সকালের ব্রেকফাস্টটা যদি ক্যান্সেল করেন বা অ্যাড না করেন, তাহলে সেক্ষেত্রে টিকিটের দামটা ওই 450-480-র মধ্যে পড়ে থাকে। আমরা কিন্তু ব্রেকফাস্ট অ্যাড করে নিয়েছিলাম, একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে ব্রেড আছে, ছোট একটা বাটার দিয়েছে, এখানে টমেটো কেচাপ দিয়েছে, আশা করছি আমাদের এগুলো ভেজ দিয়েছে, তার জন্যই টমেটো কেচাপ। আর ভেজ আর নন ভেজে ডিম থাকে, ভেজে অমলেট থাকে। দেখি, ও এটা ভেজ নয়, নন ভেজ দিয়েছে, এগ রয়েছে, ঠিক আছে। আর এটাই দেখি, এটা তো অমলেট। ওকে, ব্রেকফাস্টটা করে নিই। মোটামুটি 8টার সময় একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা দিয়ে দেয়। আর এদিকে গরম চায়েরও জায়গা দিয়ে গেছে।
জায়গাটা ঠিক ওইখানে রেখেছে। দুটো বিস্কুট দিয়েছে, এইগুলোর মধ্যে দুটো করে বিস্কুট আছে, মেরি বিস্কুট। আর এই হলো চায়ের কিট, এর মধ্যে চা চিনি সব দেওয়া আছে আর দুধ যা যা লাগে। তো চাটা বানিয়ে নিই আর চটপট খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই আপাতত। এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। একদম কোণে ছোট্ট করে ওয়াশরুম একটা। এই হলো ওয়াশরুমের ভেতরটা, ছোট্ট মতন। আর এই যে আমি, একটা মিরর, কমোড, একটা বেসিন, এখানে খুব সুন্দর একটা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে। আর এদিকে একটা ছোটো মতন জানলাও আছে, খোলা নেই যদিও। প্লাস এখানে হ্যাঙ্গার। দেখো ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্টর মধ্যে খুব সুন্দর জায়গাটা। ফাইনালি চলে এলাম সিমলা স্টেশনে। আর এই হলো সেই শিবালিক এক্সপ্রেস। এই ট্রেনটা ধরার জন্য এত তাড়াহুড়ো, ব্যাস চলে এলাম। এই হলো সেই স্টেশন। আর ওই বাজছে 11:15। বেশিরভাগই আমাদের নেতাজি এক্সপ্রেসের সব যাত্রী। দাঁড়িয়ে রয়েছে কালকা সিমলা এক্সপ্রেস। চলো এবার প্রচুর খাটখড় পোড়াতে হবে। এই যা জায়গা, আয় চলে, এখান দিয়ে ওঠাটাই মুশকিল। আমার পিছনটা দেখতে পাচ্ছ, স্টেশনটা রয়েছে। স্টেশনটা থেকে একদম বেরিয়ে এখানটা পুরো কার পার্কিং এরিয়া। এই গাড়ির জায়গাতেই উঠে এসে দাঁড়াবে। তোমরা যদি আগে থেকে কার না বুক করে থাকো, এখান থেকে কিন্তু গাড়ি বুক করে নিতে পারবে। এই যে এখানে অফিসটা রয়েছে। আর এখান থেকে প্রচুর গাড়ির ড্রাইভার তাদেরকে পেয়ে যাবে অবশ্যই। আর যারা যারা আসছে আগে থেকে ফোন করে নেবে। আর এই কার পার্কিংয়ের জায়গাটাতে দাঁড়াবে, কিছুটা ওয়েট করো, আমাদেরও ওয়েট করতে হচ্ছে। তারপর গাড়ি চলে আসবে, তারপর হোটেলটা এরপর তোমাদের গিয়ে দেখাচ্ছি। গাড়ি এতক্ষণে এলো, 5 মিনিট ওয়েট করার পর চলে এলো আমাদের গাড়ি। লাগেজগুলো তুলে নিচ্ছে। সব ওপরে চলে যাবে। আর হ্যান্ড ব্যাগগুলো সব সামনে হাতে থাকবে নিজের নিজের। খুব সুন্দর একটা জার্নি হলো আমাদের। না, টয় ট্রেনের জার্নি কিন্তু এতটুকু ধকল দেয়নি, বরঞ্চ আনন্দ আর মজা দিয়েছে ভীষণ রকম। সাথে তো প্রকৃতি সৌন্দর্য ছিলই। তারপরে গাড়িতে করে চলে এলাম হোটেল গঙ্গা। হ্যাঁ, এটাই আজকের মতন আমাদের আবাসস্থল। চল এবার হোটেলটাও তো একটু দেখিয়ে দিতে হবে, তাই তো? এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, সামনেটা। আর ভাই আমাদের একটু সাহায্য করলো লাগেজগুলো তুলে আনতে, দিয়ে আমরা এবার রুমে যাব। তোমরা যদি আসো এখানে, আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হোটেলের। और एक हाँ
बीच वाला का छोटा लग रहा है ये के ले लो मम्मी वाले। हाँ ठीक है। अगर वो नहीं लेना ये ले लो, पास पास चाहिए तो ये ले लो, नहीं तो वो वाला ले लो जो पहले था। और एक এটা আমাদের প্রথম রুম, 205 নম্বর রুম। দুটো রুম দিয়েছে। রুমটা ঢুকে এই এত বড় একটা মিরর আছে, এখানে কাভার্ড আছে, কাভার্ডের মধ্যে আমাদের জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, এগুলো জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে বেডটা, পাশে চার্জিং বোর্ড রয়েছে, আর কোশেন ব্ল্যাঙ্কেট তো ওখানে আছে বটে, এখানে একটা পাতলা পাড়া মানে ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর দুটো বালিশ, এদিকে একটা টেবিল ল্যাম্প, ওদিকে টেবিল ল্যাম্প দিয়ে দিয়েছে। এইখানেও সাইডে একটা চার্জিং হোল্ডার রয়েছে, ওদিকেও আছে। এই সামনে আরেকটা মিরর রয়েছে। আর এই রয়েছে খুব সুন্দর রাস্তার ভিউ। আর এই দিক দিয়ে দেখা গেলে ওই দূরে পাহাড়গুলো, কি সুন্দর ভিউটা। আর তার সাথে এদিকে একটা সোফা কাম বেড রয়েছে, এটাতে চাইলে দুজন শোয়াও যাবে। হ্যাঁ, এটা খুলে একবার দেখিয়ে দাও তো এটা টেনে। আর ওই যে টিভিটা অন করে দিয়েই গেছে। এটা দুটো টি টেবিল আর দুটো চেয়ার রয়েছে। আর এই হচ্ছে সোফা কাম বেড, এটা অনেকটা বড়। আর এখানে এইগুলো এর উপর চাপিয়ে, এই গদিটা ওর উপর চাপিয়ে আরামসে শোয়া যাবে। আর বাথরুমটা এবার দেখিয়ে দিই। ওকে, এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমের মধ্যে একটা আয়না রয়েছে, এটা ইনভিজিবল। আর একটা কোমোড, এই এখানে বাথরুমের সেটআপ, একটা ছোট বেসিন রয়েছে, বেসিনের মিরর আছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, সাবান টাবান সোপ, ওখানে শাওয়ার, এখানে গিজার সব আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর চলো আরেকটা তোমাদেরকে রুম দেখিয়ে দিই। একটা রুম হচ্ছে 201 নম্বর রুম, এই রুমটাও দেখিয়ে দিই, দিয়ে যাবে আসলে। এই হচ্ছে একটা মিরর, এই বেডের এক পাশে ওই দুপাশে যেরকম চার্জিং পয়েন্ট রয়েছে, এখানেও রয়েছে বেড ল্যাম্প। আর এইখানে সামনে থেকে ভিউটা দেখো, একটা বড় আয়না, তার সাথে একটা সুন্দর ভিউ, একটা টি টেবিল, দুটো চেয়ার, এখানে কাভার্ডটা ওপেন কাভার্ড দিয়েছে। আর এই হচ্ছে আরেকটা বড় মিরর, এখানে জিনিসপত্র রাখার জায়গা, একটা শু দিয়েছে, এ হচ্ছে টিভি। আর এখানে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই রুমের এই হচ্ছে ওয়াশরুমটা, এই রুমের ওয়াশরুমটাও খুব সুন্দর। এখানে টিস্যু দিয়ে দিয়েছে, এই হচ্ছে গিজার, আর টাওয়েল রাখার জায়গা, বেসিন, সাবান রাখার জায়গা, ওটা হ্যান্ড ওয়াশ, আর এই যে শাওয়ার, আর এই যে কমোড। ব্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমটাও। আর কি চাই, একটা দারুণ সুন্দর রুম পেয়ে গেছি। এবার রুমে রেস্ট করে নিই, তারপর বিকালবেলায় তোমাদেরকে মেল রোড, কালীবাড়ি আর চার্চটা ঘুরিয়ে দেখাবো।